হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকের 2024 মাধ্যমিকের প্রয়োগ সাজেশন নিয়ে আলোচনা করব। সত্যি মাধ্যমিকের প্রয়োগ সাজেশন কমন পাওয়াটাই বড্ডই কঠিন। কিন্তু আমি আজকের এমন কয়েকটি প্রয়োগ দিয়ে যাব, যে প্রয়োগগুলি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি পুরো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থেকো। আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই প্রয়োগ কটা তোমরা করলেই অবশ্য পরীক্ষায় তোমরা 2টি কমন পাবে। তার মধ্যে লিখতে হবে একটি। আশা করি কোনো সমস্যা হবে না। চলো বন্ধুরা বা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখে নেওয়া যাক সেই প্রয়োগগুলি কি কি। প্রথম প্রয়োগ সাজেশন বলেছে, আমি ডবল স্টার দিয়ে রেখেছি, যে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল বিএসি। এটি তোমাদেরকে প্রমাণ করতে হবে। এবছর 2024-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই বলছি প্রিয় ছাত্রছাত্রীরা, এটা তোমরা অবশ্য ভালো করে করে যাবে। চলো তারপরে নেক্সট প্রয়োগটি দেখে নেওয়া যাক। 2 নম্বর সাজেশনটি হচ্ছে, ডবল স্টার দেওয়া রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস সিডি ইজিক্যাল টু বিসি প্লাস ডিএ। বন্ধুরা, এটিও তোমরা ভালো করে করে রাখবে। এটি 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেগুলি দেব অবশ্যই তোমরা ভালো করে করে রাখবে, যদি তোমরা প্রয়োগের নম্বর তুলতে চাও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো বন্ধুরা, তারপরে আমরা পরের প্রয়োগটি দেখে নিই। 3 নম্বর সাজেশনের মধ্যে রেখেছি আমি, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ ও বি বিন্দুদ্বয় সমরেখ। এটিও 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে বলছি ভালো করে এই প্রয়োগগুলি করে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। এই প্রয়োগগুলির মধ্যে তোমরা অবশ্যই একটি বা দুটিও কমন পেয়ে যেতে পারো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, তারপরে আমরা পরের প্রয়োগটি দেখে নিই। 4 নম্বর প্রয়োগটি হচ্ছে, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোনো 4টির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্ত চতুর্ভুজ। এই প্রশ্নটিও খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই তোমাদেরকে বলছি, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি অবশ্য করে তোমরা করে রাখবে, কারণ তোমাদের হাতে এখন অনেক সময় রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো। আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। বন্ধুরা চলো তারপরের প্রয়োগটি আমরা দেখে নিই। পরের প্রয়োগটি 5 নম্বর প্রয়োগটি হচ্ছে, আমি 3টে ডবল স্টার দিয়ে রেখেছি। বলেছে যে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর ওপর এডি লম্ব এবং এডি স্কয়ার ইজিক্যাল টু বিডি ডট ডিসি প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিএসি একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বন্ধুরা, এটাও ভালো করে বইয়ের থেকে খুঁজে নিয়ে অবশ্য মুখস্থ করে লিখবে, তাহলে আর তোমাদের পরীক্ষায় লেখার কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা এই প্রয়োগগুলির পৃষ্ঠা নাম্বার জানতে চাও, তাহলে আমাকে অবশ্য করে কমেন্ট করবে। চলো বন্ধুরা, তারপরের প্রয়োগটি আমরা দেখে নিই। 6 নম্বর প্রয়োগ ও 6 নম্বর সাজেশনটি হচ্ছে, একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি ইজিক্যাল টু বিডি। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এটাও তোমরা ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলিও ভালো মোস্ট ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তাই অবশ্য করে এই ভিডিওটি স্কিপ না করে এই প্রশ্নগুলি, যদি প্রয়োগে তোমরা নাম্বার পেতে চাও, তাহলে এই প্রশ্নগুলিকে অবশ্য করে করতে হবে। কারণ না তো মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবে না। চলো বন্ধুরা, তারপরে ভিডিওটি আমরা দেখে নিই। তারপরের প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সমান হলে এবং কোণগুলি ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হয়।
এটি তোমাদেরকে প্রমাণ করতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। তাই এটিও তোমরা ভালো করে দেখে রাখবে। আমি এই মাত্র কয়েকটি দিচ্ছি, এই কটা করলে তোমরা আশা করি তোমরা প্রয়োগ কমন পাবেই পাবে, 100% পাবেই। তাই এই প্রয়োগগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি পুরো দেখতে থাকো। ৮ নম্বর এবং শেষ প্রয়োগের মধ্যে আমি রেখেছি এবিসি এর এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5bc² = 4 ইন্টু bp2 প্লাস সিকিউ2। এটি তোমাদেরকে প্রমাণ করতে হবে। এটি তোমরা ভালো করেও দেখে রাখবে। এই প্রশ্নগুলি প্রয়োগগুলি অবশ্য করে তোমাদের ভালো করে যেতে হবে। করলেই আশা করি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কমন আসবেই আসবেই। আর যদি এর পৃষ্ঠা নাম্বার জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্য করে কমেন্ট করো, উত্তর অ্যান্সার দিয়ে দেবো। ওকে? আর না তো আরেকটা ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক করে দিও। এবং আমি যেসব ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করার চেষ্টা করে, তাদেরকে জন্য আমি কয়েকটি আরও প্রয়োগ দেব। সেই প্রয়োগগুলি করতে পারলে তোমাদের ভালো হবে আশা করি। সেই প্রয়োগগুলি আমরা দেখে নিই। দেখে নাও। আমি পরের প্রয়োগগুলি আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আর বলছি না। বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট করে নাও আর এবং বই থেকে খুঁজে নিয়ে আ করে নাও। তোমাদের হাতে এখনো সময় রয়েছে। আ কষে দেখি ২ এর ৭, কষে দেখি ৭.৩ নের ৩, পেজ নাম্বার ১৬৭ র ৫ এরটা, পেজ নাম্বার ১৬৮ র ৯ এরটা, এবং কষে দেখি ১৫ র ১৫ টা, পেজ নম্বর ২১৬ র ১৪ টা। এবং বন্ধুরা এর মধ্যে আমি পেজ নাম্বারও দিয়ে দিচ্ছি, সেগুলো প্রশ্নগুলি আমি সাজেশন দিয়েছি। তারপরে রয়েছে পেজ ২৫৫ আর ১৯ এরটা, পেজ নাম্বার ২৫৭ ২৪ এরটা, তারপর বলছে কষে দেখি এই ৪ নম্বরের ৫ এরটা। এইসব বন্ধুরা তোমরা করে রাখবে, স্ক্রিনশট নিয়ে নাও। এবং তোমাদের আশা করি ভালোই হবে পরীক্ষায়। ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। আ এই আশা করি তোমাদের রেজাল্ট যেন খুব ভালো হয়। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে এবং পরবর্তী পরীক্ষার জন্য সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্য করে। ওকে? ঠিক আছে।